হবে রূপালী বলতে হবে যে গণতন্ত্রের সবচেয়ে বড় দিন হচ্ছে ৯ এপ্রিল এবং সেই ৯ এপ্রিল ভোটদানের যেটা প্রথম পর্যায়ে বা প্রথম পর্ব সেটা হচ্ছে মনোনয়ন জমা এবং আজকে মনোনয়ন জমা পড়বে এবং হাইলাকান্দির থেকে সবচেয়ে বড় একটি খবর সামনে আসছে যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় যিনি যার ছেলে রাহুল রায় কংগ্রেস প্রার্থী এখন যে খবরটা আমরা লাভ করেছি যে গৌতম রায় ছেলের পক্ষে না থেকে দলের পক্ষে থাকতে পারেন অর্থাৎ দলীয় মনোনয়ন বিজেপি যখন জমা দেবে আজকে এসে এখানে জেলাশাসকের কার্যালয়ের সামনে তখন গৌতম রায়কে দেখা যেতে পারে বিজেপি দলের পতাকার তলে নিজের ছেলে কংগ্রেসের প্রার্থী কিন্তু উনাকে বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হাইলাকান্দির যিনি প্রার্থী মিলন দাস উনার সঙ্গে থাকা দেখা যেতে পারে। আমাদের কাছে যে খবর রয়েছে কালকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং উনাকে মনোনয়নের বিজেপি দলের মনোনয়ন প্রক্রিয়ার সময় উনাকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে কথাটা হচ্ছে যে হাইলাকান্দিতে এনডিএ প্রার্থীদের মনোনয়ন জমা প্রক্রিয়ার তদারকি করতে হাইলাকান্দিতে এসে অল্প সময়ের পরে উপস্থিত হবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া এবং সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা হচ্ছে যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ছেলের দিকে না থেকে দলের দিকে থাকতে যাচ্ছেন। এটা বড় খবর হাইলাকান্দির রাজনীতিতে, কারণ যখন উনার ছেলে কংগ্রেস প্রার্থী তখন গৌতম রায়ের কি অবস্থান হবে এ নিয়ে নানান প্রশ্ন উঠছিল, কিন্তু আমরা যা খবর পাচ্ছি উনি দলের দিকে থাকবেন অর্থাৎ বিজেপির দিকে থাকবেন, উনি ছেলের দিকে থাকবেন না। এবং আমি যদি মনোনয়ন জমা দেওয়ার কথা বলি হাইলাকান্দিতে অল্প সময়ের পরেই রাজনৈতিক দলগুলো এসে এখানে উপস্থিত হবে। সামনেই আমার বাম দিকেই জেলাশাসক কার্যালয় রয়েছে, সেখানে প্রবেশ করবে, শুধু 5 জন ভিতরে যেতে পারবেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজনীতিকভাবে বড় খবর হচ্ছে আজকের দিনে যদি গৌতম রায় বিজেপি প্রার্থীর সঙ্গে দাঁড়ান তখন কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নিজের পিতা কার সঙ্গে, ছেলের সঙ্গে না দলের সঙ্গে, সেই প্রশ্ন উত্থাপিত হচ্ছিল এবং আমরা যা খবর পাচ্ছি উনি ছেলের সঙ্গে না থেকে দলের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। রূপালী, একেবারে নীলোৎপল, তুমি যেমনটা বললে যে বহুদিন ধরে এই জল্পনা চলছিল যে গৌতম রায় কার দিকে দাঁড়াবেন এবং তিনি একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে দলের পক্ষেই তিনি থাকছেন এবং আজ মনোনয়নপত্র জমা দেওয়ার বিশেষ অনুষ্ঠানও তিনি যোগ দিতে চলেছেন। এবং অন্যদিকে এই যে সমীকরণ, পিতা পুত্রের যে আলাদাই এক সমীকরণ, সেই সমীকরণের ফল কি হয় সেদিকে আমাদের আপাতত নজর থাকবে। আপাতত ধন্যবাদ নীলোৎপল।